110 to 119, I don't. এই সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তি হতে পারে বলে আশা ব্যক্ত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এই চুক্তির সম্ভাব্য শর্তাবলী সম্পর্কে তিনি কিছু জানাননি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি শুধুমাত্র এই আশাবাদের কথাই জানিয়েছেন। ট্রাম্প আরও বলেন, চুক্তির পর দুই দেশেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অংশ নেবে এবং এতে তারা প্রচুর অর্থ আয় করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে। সেই থেকেই যুদ্ধ চলছে। সম্প্রতি ট্রাম্প বলেন, কিয়েভ ও মস্কোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে উৎসাহ দেওয়া প্রয়োজন। গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইস্টার সানডে উপলক্ষে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি পালন করা হবে। তবে সেই ঘোষণার পরপরই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। ইউক্রেনের সেনাপ্রধান সিরিস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়ার ড্রোন হামলা ও গোলাবর্ষণ করেছে। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও দাবি করেন, রাশিয়া অন্তত 2000 বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবলমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে, ইউক্রেনই প্রথমে হামলা চালিয়েছে। তবে এই একই যুক্তি তুলে ধরেছে ইউক্রেনও। জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন, আগামী 30 দিনের জন্য ইউক্রেনের বেসামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক। তিনি মনে করেন, এভাবে যুদ্ধবিরতির পথ তৈরি হতে পারে। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো যেতে পারে। জেলেনস্কির মতে, রাশিয়া যদি প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে বোঝা যাবে তারা যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং আরও প্রাণহানি ঘটাতে চায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও তারা ইউক্রেনে হামলা প্রতিহত করেছে। তাদের অভিযোগ, ইউক্রেন ড্রোন ও কামান হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক মানুষও নিহত হয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।